বাবা, আমি এত বড় তা নিতে পারব না। আমার খুব কষ্ট হবে, তুমি আস্তে আস্তে দেবে। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। গল্পটি শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে, তাই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন গল্পটি শুরু করা যাক। আমার নাম মিতা, বিয়ে হয়েছে ৩ বছর হল। আমার দেখাদেখি করে বিয়ে হয়েছে। আমার বরের নাম সৌম্য। আমাদের বিবাহিত লাইফটা অনেক সুন্দর কাটছিল। আমার ফিগার ফিট রাখার জন্য ও আমাকে জিমে ভর্তি করিয়ে দেয়া। বর্তমানে আমার বয়স ২৪। আমার হাইট ৫ ফুট ২ ইঞ্চি। আমার গায়ের রং শ্যামলা। আর আমার স্বামীর বয়স ২৮ এবং ৫ ফুট ৭ ইঞ্চি লম্বা। বাড়িতে আমি আর আমার পর থাকি। আমার শ্বশুর শাশুড়ি আলাদা বাড়িতে থাকে। এখন আমরা লাইফটা এনজয় করব বলে বাচ্চা নেওয়ার কথা ভাবিনি। আমার বর আমাকে যথেষ্ট সময় দেয় এবং আমার সব চাহিদা মেটায়। আমি সব থেকে বেশি পর্নো মুভি দেখতে ভালোবাসি, তাই ও আমাকে মোবাইলে চালু করে দেয়া। এবার বলবো আমি আমার শ্বশুরের সাথে কিভাবে জড়িয়ে পড়লাম। প্রতিদিনের মতো আজও আমার স্বামী সকাল ৮টায় অফিসে বেরিয়ে যায়। ওকে বিদায় করে ডাইনিং টেবিল পরিষ্কার করে বাথরুমে ঢুকলাম। আজ সকালে ঘুম থেকে বাথরুমে গিয়ে তাড়াতাড়ি শ্যাম্পু করে ফ্রেশ হব। তারপর মাথায় শ্যাম্পু নিয়ে স্নান করে নিলাম। চান করে ঠাকুর ঘরে পূজা করে রান্নাঘরে গেলাম। রান্না শেষ করে অল্প খাবার খেয়ে টিভিতে মুভি চালালাম। সোফায় বসে টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেই জানি না। ঘুম ভাঙার আগে আবার সেই স্বপ্ন দেখলাম যেটা বাথরুমে গিয়ে দেখেছিলাম। দুপুরের খাবার খেয়ে থালগুলো ধুয়ে আবার বেডরুমে শুয়ে গেলাম। তখন বাজে দুপুর ২টো। বিছানায় শুয়ে বরকে কল করলাম। বর বল, কি করছো? আমি বললাম শুয়ে আছি। আমি তাকে বললাম তুমি কি করছো? ও বল কাজ করছি। সামনে শনি, রবি ও সোমবার ছুটি আছে। ওই কয়দিন অনেক মজা হবে। আমি বললাম চলো না ২ দিন কোথাও কাছে গিয়ে ঘুরে আসি। তুমি যেখানে বলবে আমি সেখানে যাব। বর বলল ওকে ডার্লিং, বাড়ি গিয়ে ঘুরতে নিয়ে যাওয়া নিয়ে কথা বলবো। ও সোনা তুমি খেয়েছো? হ্যাঁ আমি খেয়েছি, কিন্তু আরও একটা জিনিস খেতে ইচ্ছে করছে। আমার কথা শেষ হবার আগেই বর বলল ওকে ডার্লিং ছেটায় কল করো, যা বলবে নিয়ে আসব। এখন রাখি। বেচারা জানেই না আমার মধ্যে কি চলছে। যাই হোক, কল রেখে মোবাইলে পানু সাইট খুলে পানু দেখতে লাগলাম। প্রথমে নরমালে বর বুয়ের রোমান্টিক গল্প দেখছিলাম, ভালো লাগল না। তখন কলিং বেলটা বেজে উঠল। আমি ভাবলাম এখন আবার কে এলো। এসব ভাবতে ভাবতে বেডরুম থেকে বাইরে এলাম। দরজা খুলে অবাক হয়ে গেলাম। দেখি আমার শ্বশুর মশাই এসেছেন। আমি বললাম বাবা আসুন, ভেতরে আসুন। তারপর বাবা ভেতরে এলেন। আমার শ্বশুর মশাইয়ের চেহারা একদম আমার স্বামীর মত। বয়স ৪৫ বছর। একটা প্রাইভেট কোম্পানি ম্যানেজার। লম্বায় প্রায় ৫ ফিট ৪ ইঞ্চি লম্বা। বাবা আমার ড্রেস দেখে বলল, কিরে বান্দরটা আজ অফিসে যায়নি? আমি বললাম হ্যাঁ গিয়েছে তো। গলা দিয়ে কেমন যেন একটা সুর বেরিয়ে এলো। আমার শ্বশুরকে দেখে আমার মাথায় খারাপ চিন্তা আসতে লাগল। আমি সোফায় বাবার পাশে বসে পড়লাম। আমি বাবার দিকে তাকিয়ে দেখি বাবা আমাকে দেখছে। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তোমার অফিস নেই আজকে? বাবা বলল অফিস থেকেই তো আসছি। আমি চান করে আজকে এখানে খাবে একটু, তোমার মা তার বোনের বাড়ি গেছে। এখানে আসবে তো আমাকে সকালে ফোন করে বলনি কেন? যাই হোক, আমি ডাইনিং টেবিলে বাবার খাবার বেডে শুতে গেলাম। শুতে গিয়ে দেখি ৩:১৫ বাজে। শুয়ে শুয়ে আবার পানু চালালাম। বেশ ভালো লাগছিল আমার। আমরা যেহেতু আলাদা থাকি, মানে শ্বশুর আর শাশুড়ি আলাদাভাবে থাকে। বাবা আর মা থাকে ব্যারাকপুরে, আর আমরা সত্যপুরে। বাবার সপ্তাহে ৩ দিন আমাদের বাড়িতে আসে, রাত থেকে চলে যায়। কারণ প্রতি সপ্তাহে ৩ দিন আমার স্বামীর নাইটে যায়, আর ৩ দিন সকালে যায়। আমাদের ২টা রুম, একটাতে ফ্রিজ, আলমারি আর জিনিস আছে, আর বেডরুম একটাই। আমার স্বামী নাইটে অফিসে থাকলে শ্বশুর মশাই এসে এই বেডরুমে থাকে, কিন্তু এখন অবধি একটুর জন্য হলেও আমাকে স্পর্শ করেনি। বাবা আমায় তার মেয়ের মতো দেখে। হঠাৎ বাবার ডাকে চমকে গিয়ে পিছন ঘুরে দেখি বাবা দাঁড়িয়ে। আমি বললাম কি হয়েছে? বাবা বলবে কি? বাবা আমার দিকে খারাপ নজরে তাকিয়ে আছে। আমি এবার বললাম বাবা এসিটা চালিয়ে দরজাটা বন্ধ করে আমার পাশে এসো। বাবা দাঁড়িয়েই আছে। আমি বললাম বাবা যাও। বাবা থতমত খেয়ে দরজা বন্ধ করতে গেল। বাবা দরজা বন্ধ করে এসে দুজন দুজনের চাহিদা মেটাতে লাগলাম।
কিছুক্ষণ এরকম চলার পর আমার ফোনে কল এলো। আমি বাবা হাত থেকে ফোনটা নিয়ে কলটা রিসিভ করে বললাম, বলো সোনা। বর বলল, কি আনব তখন বলেছিলে? আমি বললাম, এখন আর কিছু নিয়ে আসতে হবে না। বর বলল, সোনা তুমি এত ভাবাচ্ছ কেন? আমি বললাম, ছাদে একটু জোরে হাঁটছি তাই। আচ্ছা এখন রাখ। আচ্ছা তুমি কখন বাড়িতে আসবে বলো? বর বলল, 7টার ভিতর। আমি সকাল থেকে যা যা করেছি তার সব কিছু বাবাকে বললাম। বাবা বলল, আমায় বলে কি হবে, বাইরে অন্ধকার হয়ে গেছে। আমি ঘড়ির দিকে তাকালাম, দেখি 6:30 বাজে। আমি বাবাকে বললাম, তুমি এখন ছাড়পত্র পেয়ে গেলে। তোমার ছেলে নাইটে গেলে তুমি আবার আমাকে পাহারা দিতে আসবে। তখন তুমি যতক্ষণ পারো ততক্ষণ তোমার শখ পূরণ করবে। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে এলাম, আর বাবাকে বললাম, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমার ছেলে আসবে এক্ষুনি। এই সময় আবার সৌম্য কল দিল। আমি দৌড়ে ঘরে এসে কলটা ধরলাম। আমি বললাম, হ্যাঁ বলো। বর বলল, মেট্রোতে প্রবলেম হয়েছে, আজ বাড়িতে যেতে অনেক দেরি হবে। আমি বললাম, সাবধানে বাড়ি এসো। অত চাপ নিতে হবে না। তোমার বাবার এসেছে একটু আগে। বর বলল, আচ্ছা আমার সাথে আড্ডা দাও। আমি একটু পরেই ফিরছি। আমি বাবাকে বললাম, তোমার ছেলের আসতে আরও 1 ঘন্টা দেরি হবে। এই বলে বাবা শাওয়ার চালিয়ে দিল, ঠান্ডা জল দিয়ে স্নান করে নিল। আমি বাবাকে বললাম, বাবা তুমিও চলো, আমরা যেখানে ঘুরতে যাব। আমি তোমার ছেলেকে মানিয়ে নেব। বাবা বলল, তাহলে তো দারুণ মজা হবে। হ্যাঁ বাবা, তুমি গেলে খুব মজা হবে। আমি তখন রুমে ঢুকে দেখি 8টা বাজতে প্রায় 5 মিনিট বাকি। বাবা বাথরুম থেকে বেরিয়ে বলল, যাক বাবা, ছেলে বাড়ি আসার আগে সব শেষ। আমি পাশের ঘরে গিয়ে বললাম, শেষ কি বলছো, সবে তো শুরু। আমি এবার রান্নাঘরে গেলাম চা করতে। এর মধ্যে আমার বর বাড়ি চলে এলো। এসে ফ্রেশ হতে বাথরুমে ঢুকল। আমি যা নিয়ে বাবার শরীরের সাথে বসে বললাম, ধন্যবাদ বাবা। বাবা বলল, ঘুরতে যাওয়ার প্ল্যানটা যেটা তোমাকে বললাম সেটা আমার ছেলেকে বোঝাও। আমার প্ল্যান মতো চললে তোমার আশা পূরণ হবে। আমি বললাম, ঠিক আছে। আমি চায়ের কাপগুলো রান্নাঘরে নিয়ে গেলাম। আমার বর তখন বলল, আমাকে চা দাও। বাবা বলল, এবার আমি বাড়ি যাই, অনেক রাত হয়েছে। আমি বরের চাটা নিয়ে দৌড়ে এলাম। দেখি বাবা সোফা থেকে উঠে পড়েছে। বাবা দরজার কাছে যেতেই আমি সোমকে বললাম, বাবার ব্যাগটা বেডরুমে আছে, এনে দাও তো। সৌম্য ব্যাগটা বাবা হাতে দিতেই বাবা চলে গেল। তার পরের দিন আমরা ঘুরতে গেলাম। সেখানে গিয়ে আমি আর বাবা খুব মজা করলাম। 2 দিন পর বাড়ি আসলাম। এরপর থেকে বাবা যখনই আমাদের বাড়িতে আসত তখনই তার চাহিদা বাড়িতে লাগত। আমাকে পুরো খুশি করে দিত। এইভাবে চলতে থাকলো আমাদের জীবন। যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে একটা লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।